আমার মনে হচ্ছে আমি কাউকে ছোট করতে চাইছি না। একটা জিনিস ভালো হচ্ছে আমরা সেই ভিশনটাকে সাপোর্ট করছি। কিসের জন্য? বাংলা ছবি যেন বড় হয়। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আশা রাখি সবাই ভালো আছেন। তো গাইস, চলেন আমাদের সুপারস্টার দেব আমাদের জুবিনদার জন্য কি বলে, তো চলুন শুনে আসি। আমি আমার 20 বছর লড়াইটা দেখছিলাম যেই ছেলেটা বাংলা বলতে পারে না, যেই ছেলেটা ভালো অভিনয় করতে পারে না। আমার মনে হচ্ছে আমি কাউকে ছোট করতে চাইছি না। একটা জিনিস ভালো হচ্ছে আমরা সেই ভিশনটাকে সাপোর্ট করছি। কিসের জন্য? বাংলা ছবি যেন বড় হয়। প্রিমিয়ারের আগে এরকম ট্রেলার লঞ্চের জন্য টিকিট কেটে মানুষ আসছে, এটা বোধহয় বাংলা নয়, এটা আমার মনে হয় ভারতবর্ষ প্রথমবার। কারণ টিকিট কেটে ট্রেল লঞ্চে সেই টিকিটের টাকাটা এমন একটা নোবেল কজে ইউজ হবে, মানে টেকনিশিয়ানদের জন্য, যেটা আমার মনে হয় কি শুধু বাংলায় নয়, ভারতবর্ষ প্রথমবার। এবং আমার মনে হয় কি এটাই প্রচেষ্টা কিভাবে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এই টুগেদার, মানে আমরা কিভাবে একসাথে গ্রো করবো, সেটা আমার মনে হয় কালকে টলিউড ইন্ডাস্ট্রি একটা দারুণ একটা বেঞ্চমার্ক সেট করলো এবং আমরা সবাই তার সাক্ষী হলাম। এতদিনের একটা জার্নি, এবার মানে রিলিজের আগে মানে এই যে বেঙ্গল ট্যুর, এত কিছু একসঙ্গে থাকা, সেটা প্রায় শেষের দিকে। কি বলবে? এবং এই জার্নিটা তোমার শুটিং শুরুর আগে থেকে, কালকে যেটা বারবার বলছিলে যে 10 মাস ধরে দাঁড়িয়ে না, 10 মাস দাঁড়িয়ে পড়ি, তারপরে 4 বছর ধরে একটা স্ক্রিপ্টের পিছনে খাটা, এবং আজকে ট্রেলার দেখে অনেকে আমাকে সকাল থেকে ফোন করছে কি এটা বাংলা ভাবা যায় না। এই যে এর পর্যন্ত অনেকটা থিঙ্কিং, অনেকটা সময়, অনেকটা কিভাবে আমরা বাজেটটাকে কন্ট্রোলে নিয়ে আসবো, এবং অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটিতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। প্রত্যেকটা ফিল্ম যেন মনে হয় কি না আমরা কোনো অংশে কোনো ইন্ডিয়ান ফিল্মের থেকে কম না। তো সেই জায়গা থেকে এই লড়াইটা তো একটা বিশাল বড় লড়াই। তো আমার মনে হয় কি রঘু ডাকাত এমন একটা ছবি, আজকে আমি ছবিটা পুরো কমপ্লিট দেখলাম, আজকে প্রিভিউ করে কালকে বম্বেতে বেরিয়ে যাবে। আমি বেরিয়ে 3-4 জনকে ফোন করলাম, তার মধ্যে প্রথম ফোনটা আমার শ্রীকান্ত মহতাকে ছিল। একটাই কথা বললাম শ্রীকান্ত দাকে, আই থিঙ্ক উই আর ভেরি প্রাউড যে এমন একটা ছবি আমরা করতে পেরেছি। কল মাই অ্যাক্টর্স অনির্বাণ, সোহিনী, এদিকে ফোন করলাম। তো গাইস, আপনারা কি ভাবছেন এই সুপারস্টারদের আমাদের জুবিনদার জন্য কিছু বলবে? কিছু বলেন। আমিও শুরুতে তাই ভাবছিলাম যে এই ভিডিওটা দেখে আমাদের জুবিনদার জন্য কিছু একটা বলবে, কিন্তু অবশেষে কি হলো, সে বললো না, তার সিনেমার তার মুভি নিয়ে কথা বলছে। তো আপনাদের শুরুতে কি লেগেছিল যে জুবিনদার জন্য কিছু বলবে, তাই না? তো সে সুপারস্টার, তাকে সুপারস্টার কে বানিয়েছে? আমাদের মতো জনতা, হয়তো আমাদের মতো পাবলিকে বানিয়েছে, তাই না? আর আমরাই বানিয়েছি তাকে সুপারস্টার। তার অনেক অনেক মুভিতে, সিনেমাতে আমাদের জুবিনদা অনেক গান গিয়েছে, সেই গানগুলো অনেক অনেক হিট হয়েছে। সেই সুপারস্টার দেব আজ পর্যন্ত আমাদের জুবিনদার জন্য একটা শব্দ বললো না, একটা ভিডিওতে দেখলাম না আমাদের জুবিনদার জন্য কিছু একটা বললো। সে যে আমাদের দুনিয়াতে নায়ক, চলে গিয়েছে, চির বিদায় নিয়েছে, তার জন্য একটু কি মায়া হলো না? তার জন্য কি একটু দয়া হলো না? অনেক অনেক সুপারস্টাররা আমাদের জুবিনদার জন্য অনেক ভালো কামনা করছে, আর এই সুপারস্টার দেব আমাদের জুবিনদার জন্য কিছু বললো না, আর এমনকি দেখতে আসলো না। সে একটা ভিডিওতেও আমাদের জুবিনদার নিয়ে কথা বলল না। আরে সুপারস্টার দেব, আজ তুমি আসো, হয়তো কালকে চলে যাবে, ঠিক আছে? চিরদিন চিরস্থায়ী ভাবে কেউ থাকে না, ঠিক আছে? হয়তো আপনি উপরে আছেন, একদিন হলে আপনাকে নিচে যেতে হবে, ঠিক আছে? অত অহংকার দেখায় না ভাই, অহংকারের কোনো মূল্য নাই, ঠিক আছে? যেরকম আপনাকে জনসাধারণ আপনাকে উপরে নিয়েছে, সেই রকম আপনাকে নিচেও আনতে পারবে। আর আমি আসামবাসী সবাইকে বলতে চাই যে দেবের মতো সুপারস্টার মানুষের সিনেমা আমাদের আসামে রিলিজ না হয়, তার সিনেমা, প্রত্যেকটা সিনেমা এখন থেকে আমাদের আসামে বয়কট করা হোক। তো আপনারা যদি একমত থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন,
প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আই লাভ ইউ জুবিনদা, আই মিস ইউ জুবিনদা, আই লাভ ইউ সো মাচ।